পটলের অক্টোপাস রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়াও ভালোবাসে, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। পটলের এই নতুন অক্টোপাস রেসিপি বানানোর জন্য যা যা উপকরণ লাগে, এই উপকরণগুলো আমাদের ঘরে খুব সহজেই পাওয়া যায়। পটলের অক্টোপাস রেসিপি, এই রেসিপির নামটা শুনেছেন কখনো? যদি শুনে থাকেন তাহলে কমেন্টে বলে যাবেন। পটলের এই অক্টোপাস রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে পটল, তার সাথে লাগবে বেসন, আর লাগবে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অপশনে, চালের গুঁড়ো দিলে বেশি মচমচে হয়। চালের গুঁড়ো না থাকলে আপনারা শুধু বেসন দিয়ে এই রেসিপিটা বানাতে পারবেন। পটলের এই অক্টোপাস রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা, আপনারা একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন। পটলের অক্টোপাসের সাথে সাথে আমি নিয়েছিলাম কয়েকটা কুমড়োর ফুল আর কয়েকটা মিষ্টি কুমড়োর ফুল, এগুলোকে বড়া বানাবো। এই ফুলগুলোর বড়া কিন্তু অনেক মজা হয় খেতে। আপনারা কে কে খেয়েছেন কমেন্টে বলে যাবেন কেমন লাগে খেতে। এদিকে আমার আম্মুর পটলের অক্টোপাস রেসিপি আর ফুলের বড়া ভাজা প্রায় শেষ। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি কথা বলছিলাম আর এটা এপে ধরে টানাটানি করছিলাম, মানে আম্মুকে বিরক্ত করছিলাম দেখে আম্মা দিয়েছে আমার ফুঁটি দিয়ে এক ছেঁকা খেয়ে আমি এখান থেকে পালিয়েছি। যার জন্য আমি আপনাদের এই পটল বাজার আর ফুলের বড়া বানানোর ভিডিওটা শেষ পর্যন্ত দেখাতে পারলাম না যে কেমন মসমসে হয়েছে। যাই হোক গাইস, এটা কেমন ঠিক করে আমি কথা বেশি বলছিলাম, তার জন্য আমাকে ছেঁকা। পটলের অক্টোপাস রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়াও ভালোবাসে, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। পটলের এই নতুন অক্টোপাস রেসিপি বানানোর জন্য যা যা উপকরণ লাগে, এই উপকরণগুলো আমাদের ঘরে খুব সহজেই পাওয়া যায়। পটলের অক্টোপাস রেসিপি, এই রেসিপির নামটা শুনেছেন কখনো? যদি শুনে থাকেন তাহলে কমেন্টে বলে যাবেন। পটলের এই অক্টোপাস রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে পটল, তার সাথে লাগবে বেসন, আর লাগবে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অপশনে, চালের গুঁড়ো দিলে বেশি মচমচে হয়। চালের গুঁড়ো না থাকলে আপনারা শুধু বেসন দিয়ে এই রেসিপিটা বানাতে পারবেন। পটলের এই অক্টোপাস রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা, আপনারা একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন। পটলের অক্টোপাসের সাথে সাথে আমি নিয়েছিলাম কয়েকটা কুমড়োর ফুল আর কয়েকটা মিষ্টি কুমড়োর ফুল, এগুলোকে বড়া বানাবো। এই ফুলগুলোর বড়া কিন্তু অনেক মজা হয় খেতে। আপনারা কে কে খেয়েছেন কমেন্টে বলে যাবেন কেমন লাগে খেতে। এইদিকে আমার আম্মুর পটলের অক্টোপাস রেসিপি আর ফুলের বড়া ভাজা প্রায় শেষ। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি কথা বলছিলাম আর এটা এপে ধরে টানাটানি করছিলাম, মানে আম্মুকে বিরক্ত করছিলাম দেখে আম্মা দিয়েছে আমার ফুঁটি দিয়ে এক ছেঁকা খেয়ে আমি এখান থেকে পালিয়েছি। যার জন্য আমি আপনাদের এই পটল বাজার আর ফুলের বড়া বানানোর ভিডিওটা শেষ পর্যন্ত দেখাতে পারলাম না যে কেমন মসমসে হয়েছে। যাই হোক গাইস, এটা কেমন ঠিক করে আমি কথা বেশি বলছিলাম, তার জন্য আমাকে ছেঁকা।